হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ আপডেটস। সরকারি চাকরি থেকে এন্ট্রান্স এক্সাম সমস্ত কিছুর সঠিক এবং টাইমলি আপডেটের ওয়ান স্টপ সলিউশন হলো লেটস ইমপ্রুভ আপডেটস। তাহলে তোমরা যে কোনো পরীক্ষা বা যে কোনো কিছুর জন্য প্রিপারেশন করো, আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো নোটিফিকেশন তোমার থেকে মিস না হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি লোকো পাইলটের চাকরি তোমরা কিভাবে পেতে পারো। তোমার যদি স্বপ্ন হয় যে তুমি ইন্ডিয়ান রেলওয়েজে কাজ করবে, দেশের এক প্রান্তকে আরেক প্রান্তের সঙ্গে জুড়তে সাহায্য করবে, তাহলে সেই ক্ষেত্রে লোকো পাইলটের জব কিন্তু হতে পারে তোমার ড্রিম জব। আজকের এই ভিডিওতে আমরা মেইনলি ডিসকাস করব যে এই লোকো পাইলটের জব তোমরা কিভাবে পেতে পারো, এর জন্য আমাদের কি কি কোয়ালিফিকেশন দরকার, এক্সামের প্যাটার্ন কি থাকে, সিলেকশন কিভাবে হয়, স্যালারি কত কি হতে পারে এবং আরো যে বিভিন্ন তথ্য রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখো, সবার প্রথমে আমরা কথা বলে নিই যে আমাদের যে এই জবটা, আমাদের লোকো পাইলটের জব, সেটা পাওয়ার জন্য আমাদের একটা কিছু মোটিভেশন লাগবে, তো যে আমাদের স্যালারি কত পাই বা আমাদের এই যে লোকো পাইলটের জব সেক্ষেত্রে ভ্যাকেন্সি কিরকম বের হয় সেটা আমরা সবার প্রথমে দেখে নিই। দেখো, আমরা এই যে তোমরা যখন লোকো পাইলটের জবে যাবে, তোমরা কোন পোস্টে জয়েন করবে? তোমরা জয়েন করবে হচ্ছে এএলপি পোস্টে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই পোস্টে কিন্তু তোমরা জয়েন করবে এবং এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লেভেল 2 এর কিন্তু পে পেয়ে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমাদের যে বেসিক পে থাকে সেটা কত থাকে? 19,900 টাকা। এবং অনেকে এই ক্ষেত্রে হয়তো এই জিনিসটা বোঝো না যে এটা হচ্ছে আমাদের বেসিক পে। এর সঙ্গে কিন্তু তোমাদের যে বিভিন্ন অ্যালাওয়েন্সগুলো, সেই অ্যালাওয়েন্সগুলো যুক্ত হবে এবং সেই অ্যালাওয়েন্সগুলো যুক্ত হয়ে আমাদের স্টার্টিং স্যালারি নিয়ারলি 30,000 টাকার কাছাকাছি হয়ে যায়। এবার সেটা তুমি কোন রিজিয়নে কাজ করছো বা কোন সেক্টরে কাজ করছো সেটার উপর একটু ভ্যারি করবে, কিন্তু সেটা কিন্তু আমাদের স্টার্টিং স্যালারি নিয়ারলি 30,000 টাকার কাছাকাছি হয়ে যায়। এবং এক্ষেত্রে কত বয়সের অ্যাসপিরেন্টরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছে? 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি স্টুডেন্টদের জন্য বা অন্যান্য ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এক্ষেত্রে কিন্তু যেই আমাদের অ্যাপ্লিকেবল রিল্যাক্সেশনগুলো এজের, সেগুলো এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবং এই ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি কিরকম কি আসে? দেখো, আমরা যদি 2025 সালে যে আমাদের এই এএলপির ফর্ম ফিল আপ হয়েছিল সেটা দেখি, সেখানে কিন্তু আমাদের 9,970টা টোটাল ভ্যাকেন্সি ছিল। এবং আমরা যদি 2024 সালের দেখি, সেখানে কিন্তু আমাদের নিয়ারলি 18,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। তার মানে একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। দেখো, এই ক্ষেত্রে তুমি ক্লাস 10 এর পর তুমি আইটিআই করতে পারো, তাহলেও তুমি এলিজিবল হয়ে যাবে। কোন কোন তোমরা ফিল্ডে করতে পারো সেগুলো এখানে মেনশন করা রয়েছে, দেখে নেবে। বা তুমি ক্লাস 10 এর পর ডিপ্লোমা করতে পারো। ডিপ্লোমা তুমি কিসে করবে সেটাও এখানে লেখা আছে, দেখো। তুমি করতে পারো মেকানিক্যালে, ইলেকট্রিক্যালে, ইলেকট্রনিক্সে বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ। তুমি যদি এক্ষেত্রে ডিপ্লোমা করছো ক্লাস 10 এর পর, তাহলে তুমি এলিজিবল। এবার অনেকে বলবে, স্যার আমি ক্লাস 10 এর পর 12 দিয়েছি, তারপর আমি বিটেক করেছি, তাহলে কি আমি লোকো পাইলটের জবের জন্য এলিজিবল? দেখো, এক্ষেত্রে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ডিগ্রি থাকে, কোন কোন ডিসিপ্লিনে? এই যে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তাহলেও কিন্তু তুমি এই লোকো পাইলটের জবের জন্য এলিজিবল হচ্ছ। তাহলে আমি তোমাদের মোটামুটি এই জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। তোমরা পুরোটাকে কিন্তু ভিডিওটাকে একবার পজ করে নিয়ে এই এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখতে পারো। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কি বলে দিয়েছে, এটা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। কারোর যদি এর থেকে বেশি কোয়ালিফিকেশন থাকছে সেই ক্ষেত্রে কোনো সমস্যার ব্যাপার নেই, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে এই জবটা হবে, তোমরা সবার প্রথমে কোন পোস্টে জয়েন করবে? তোমরা জয়েন করবে হচ্ছে এএলপি পোস্টে বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে। এবার এই ক্ষেত্রে তোমাদের যে এই সিলেকশন প্রসেসটা হবে সেটা দেখো, সেটা কিন্তু বেশ কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে যাবে। ফার্স্ট স্টেজে তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে সিবিটি 1। তারপর কি? তারপর তোমাদের আরেকটা কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে, মানে এক্সাম হচ্ছে, সেটা কি? সেটা তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি, সেটাকে আমরা সিবিটি 2 বলছি। এবং এই সিবিটি 2 তেও আমাদের দুটো পার্ট থাকে, এ অ্যান্ড বি। সিবিটি 2 এর পার্ট এ অ্যান্ড পার্ট বি। তারপর আমাদের কি থাকছে? সিবিএটি। ওকে, এখানে আমাদের অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে, তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকছে এবং তারপর আমাদের মেডিকেল এক্সামিনেশন থাকছে। তাহলে এই 5টা স্টেজের মধ্য দিয়ে কিন্তু আমাদের সিলেকশন প্রসিজিওর সেটা কিন্তু যাচ্ছে। এবার এই স্টেজগুলো সম্পর্কে তাহলে আমরা একটু ডিটেলে কথা বলি। সবার প্রথমে আমরা কথা বলি আমাদের যে সিবিটি 1। দেখো, সিবিটি 1 সেটা কি? সেটা তোমাদের একটা কম্পিউটার বেসড এক্সাম। এর জন্য কতক্ষণ টাইম থাকে? টাইম থাকে হচ্ছে আমাদের 60 মিনিটস। টোটাল কতগুলো কোয়েশ্চেন আসে? আমাদের 75টা কোয়েশ্চেন আসে। প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 মার্কস করে থাকে। তার মানে ম্যাক্সিমাম মার্কস কত থাকছে? ম্যাক্সিমাম মার্কস থাকছে 75 মার্কস। এবং এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ মার্কিংও থাকে, কিন্তু তোমার যদি কোনো একটা উত্তর ভুল করছো তার কিন্তু 1/3 মার্কস, তাহলে এই ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। আমাদের এই যে এই সিবিটি 1, তার মধ্যে কি কি
সাবজেক্ট থাকছে, দেখো আমাদের 4টা সাবজেক্ট থাকছে, ম্যাথমেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এবং তার সিলেবাস কি রয়েছে দেখো, এই যে আমি তোমাদের ডিটেলস গুলো শো করছি, এটা কিন্তু আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল, দ্যাট ইজ আমাদের 2025 সালে এএলপির যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছিল, আমি কিন্তু সেখান থেকেই তোমাদের এই পুরো জিনিসটা শো করছি। তোমরা একবার ভিডিওটাকে পজ করে এই যে আমাদের জিনিসটা রয়েছে, যে আমাদের সিলেবাসটাকে, সেটা কিন্তু তোমরা পড়ে নিতে পারো। নেক্সট আসছে আমাদের সিবিটি 2 আমি আগেই বলেছি তোমাদের দুটো পার্টে হবে, পার্ট এ এবং পার্ট বি। এবার যারা সিবিটি 1 ক্লিয়ার করবে তারাই কিন্তু এই সিবিটি 2 এর জন্য এলিজিবল হবে। এবং সিবিটি 2 এ এক্ষেত্রে তোমাদের বিভিন্নভাবে আলাদা আলাদা ডিসিপ্লিন ওয়াইজ বা আলাদা আলাদা রিজিয়ন ওয়াইজ কিন্তু এক্ষেত্রে ভাগ করা হবে, এবং সেই হিসেবে কিন্তু তোমাদের এক্সামগুলো হবে। এই ক্ষেত্রে দেখো আমাদের সিবিটি 2 তে দুটো পার্ট থাকছে, একটা থাকছে পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে আমাদের 90 মিনিটসের এক্সাম হচ্ছে, 100টা কোয়েশ্চেন থাকবে। পার্ট বিতে আমাদের 60 মিনিটের এক্সাম হচ্ছে, 75টা কোয়েশ্চেন থাকবে, এবং এখানেও তোমাদের 1/3 নেগেটিভ মার্কিং থাকছে। পার্ট এর জন্য সিলেবাস বেসিক্যালি কি থাকছে, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, আর আমাদের কি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আর পার্ট বি সেটা কিন্তু তোমাদের ট্রেড ওয়াইজ হবে, যে তোমরা কোন ট্রেড থেকে বিলং করছো, ঠিক আছে, সেই ট্রেড ওয়াইজ কিন্তু আমাদের এই ক্ষেত্রে ট্রেড ওয়াইজ সিলেবাস থাকবে। মানে তুমি যে ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন যখন দিয়েছো, আমরা আলাদা আলাদা ট্রেড সম্পর্কে দেখলাম যে কোন কোন ট্রেডের স্টুডেন্টরা এই ক্ষেত্রে এলিজিবল হচ্ছে, তো তুমি কোন ট্রেড থেকে বিলং করছো সেটা ওয়াইজ কিন্তু তোমার পার্ট বি এর সিলেবাস থাকবে। ওকে, নেক্সট আছে আমাদের সিবিএটি। ওকে, এবার এই যে সিবিএটি এক্সাম, এখানে আমাদের বেসিক্যালি অ্যাপটিটিউড টেস্ট করা হয়, ঠিক আছে। তাহলে এই সিবিএটি টেস্ট, সেটার মাধ্যমে আমাদের যেতে হচ্ছে। তাহলে আমরা যখন সিবিটি 2 ক্লিয়ার করে নিচ্ছি, তখন কিন্তু আমরা এই সিবিএটি এর জন্য এক্ষেত্রে এলিজিবল হচ্ছে। এবং এক্ষেত্রে কিভাবে তোমাদের সিবিটি 2 এর মার্কসটা, কিভাবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বের করবে, সেটা তো এখানে লেখা রয়েছে ডিটেলে, তোমরা এটা চাইলে পড়ে নিতে পারো। ওকে, নেক্সট আমাদের যখন এই পার্টটা হয়ে গেল, যখন আমাদের এক্ষেত্রে সিবিটি 1 আমরা ক্লিয়ার করে নিলাম, সিবিটি 2 ক্লিয়ার করে নিলাম, এবং তারপর আমরা সিবিএটিও দিয়ে দিলাম। তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপর আমাদের মেডিকেল এক্সামিনেশন রয়েছে। তো এই ক্ষেত্রে যে মেডিকেল এক্সামিনেশনটা হবে, সেই মেডিকেল এক্সামিনেশনের সময় তোমাদের কিন্তু কি চেক করা হবে, তখন কিন্তু তোমাদের বিভিন্ন যে জিনিসগুলো, সেক্ষেত্রে তোমার আইসাইট বা হিয়ারিং ইত্যাদি সমস্ত কিছু কিন্তু চেক করা হবে। তোমাকে কিন্তু ফিজিক্যালি ফিট হতে হবে এই জবটা পাওয়ার জন্য। তার কারণ বুঝতে পারছো যে তুমি যদি একজন ট্রেন চালক হচ্ছ, তুমি যদি এই ক্ষেত্রে লোকো পাইলটের জবে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে সেই পুরো ট্রেনটা সেটা কিন্তু তোমার উপর ভরসা করে চলছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফিজিক্যালি ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমার কিন্তু প্রপার মেডিকেল এক্সামিনেশন হবে, এবং সেই মেডিকেল এক্সামিনেশন মেইনলি যেটা চেক করা হয় সেটা হচ্ছে তোমার যে আইসাইট সেটা প্রপার রয়েছে কিনা, তোমার হিয়ারিং ক্যাপাবিলিটি প্রপার রয়েছে কিনা, বাকি আরো যে বিভিন্ন ফিজিক্যাল জিনিসগুলো সেগুলো তো অবশ্যই চেক করা হবে। তাহলে সেই ফিজিক্যাল টেস্টের মধ্যে কিন্তু তোমাকে যেতে হবে, এবং এই সমস্ত কিছু যদি তুমি ক্লিয়ার করে নাও, তখন তোমার কি হবে, তখন তোমার হবে হচ্ছে ট্রেনিং। এই ট্রেনিং সাধারণত কতদিনের হয়ে থাকে, ট্রেনিং সাধারণত আমাদের 4 to 6 মান্থের হয়ে থাকে। এবং এই ট্রেনিং এর সময় কিন্তু তোমাকে বিভিন্ন যে বিষয়গুলো, সেই বিভিন্ন বিষয়গুলো শেখানো হবে, এবং সেইগুলো শেখার পর তুমি যখন সেখানে একদম প্রপারলি শিখে যাচ্ছ, তোমার কিন্তু পোস্টিং স্টার্ট হয়ে যাবে। এবং সবার প্রথমে আমরা কোন পোস্টে জব পাবো, সবার প্রথমে আমরা জব পাবো হচ্ছে এএলপি পোস্টে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে আমরা জব পাবো। সেই ক্ষেত্রে আমাদের কাজ কি হবে, সেই ক্ষেত্রে যে লোকো পাইলট থাকছে তাকে অ্যাসিস্ট্যান্টশিপ করা আছে, তাকে হেল্প করা, তার বিভিন্ন কাজগুলোতে হেল্প করা, সেটা কিন্তু আমাদের কাজ হবে। নেক্সট আমাদের প্রমোশন কিভাবে হয়, এএলপির থেকে তোমরা চলে যাবে হচ্ছে এলপিতে, দ্যাট ইজ লোকো পাইলটে। লোকো পাইলট থেকে তোমরা কোথায় যাবে, সিনিয়র লোকো পাইলটে। এইভাবে তোমাদের প্রমোশন হয়ে হয়ে তোমরা কোথায় যেতে পারো, সুপারভাইজারে যেতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রমোশনের চান্সও থাকছে এই জবটার ক্ষেত্রে, এবং যেইভাবে তোমাদের প্রমোশন হতে থাকবে, তোমাদের যে স্যালারি, সেই স্যালারি অ্যামাউন্টও কিন্তু ইনক্রিজ হতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা লোকো পাইলটের জব সংক্রান্ত আমাদের সমস্ত ডিটেল, যে কিভাবে আমাদের কি করতে হচ্ছে, আমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, আমাদের কিভাবে এক্সামের জন্য প্রিপেয়ার করতে হচ্ছে। এখানে তোমরা একটা জিনিস আই গেস নোটিস করেছো, যে আমাদের যে বিভিন্ন এক্সামগুলো, সেখানে কিন্তু এখানে টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে তোমাদের যদি ইচ্ছে থাকে যে আমি এই জবটার জন্য প্রিপেয়ার করব, তাহলে তোমরা কিন্তু এর যে প্রিপারেশন সেটা স্টার্ট করে দাও, এবং প্রচুর প্র্যাকটিস করো, যাতে করে কি হয়, তোমরা টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করতে পারো। তাহলে আশা করবো আজকের এই ভিডিওটা থেকে তোমাদের জন্য হেল্প হবে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, সেটাকে লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও, এন্ড আমাদের আপকামিং ভিডিওসগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ আপডেটস চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।